হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে ইমেল মার্কেটিংয়ের বিষয় নিয়ে একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আপনারা যারা ফাইবার এবং আপওয়ার্কে কাজ করতেছেন, বাইরে থেকে ক্লায়েন্ট হান্টিং করতে চাচ্ছেন ইমেল মার্কেটিংয়ের মাধ্যমে, তো আমার এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখতে পারেন। এই ভিডিওতে কিভাবে ইমেল মার্কেটিং করতে হয় এবং কিভাবে এই সাইটটা থেকে ইমেল মার্কেটিং করতে হয় আমি এইটাই দেখাবো। এই সাইটটা থেকে আপনারা মাসে 50,000 ইমেল ফ্রি সেন্ড করতে পারবেন। তো এই সাইটটাতে ইমেল মার্কেটিং করার জন্য অবশ্যই এই সাইটে আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। গুগলে লিখবেন SWIFTEMC, এটা লিখে সার্চ দিলেই সাইটটা পেয়ে যাবেন। তো এখানে ক্লিক করবেন, করার পরেই এই হোম পেজটা দেখতে পারবেন। এই হোম পেজে আসার পরে এখানে দেখবেন গেট স্টার্টেড, তো এইটাতে আমি ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এই পেজটা আসতেছে, লগ ইন পেজ আসতেছে। তো আমাদের যেহেতু অ্যাকাউন্ট নেই, সুতরাং আমরা লগ ইন করতে পারছি না। প্রথমত আমাদের একটি অ্যাকাউন্ট খুলতে হবে। তো এইখানে আমি ক্লিক অ্যান্ড অ্যাকাউন্ট এইটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে আমার ডিটেলস যাবে। তো আমি একটা মেইল নিয়ে নিতেছি, আমি এই মেইলটা ইউজ করব। তো আপনারা যারা যারা ইমেল মার্কেটিং করবেন, আপনাদের রিয়েল নাম ইউজ করবেন, রিয়েল মেইল ইউজ করবেন। কারণ ক্লায়েন্টের কাছে যেহেতু আপনারা ইমেল মার্কেটিং করবেন, ফেক মেইল মার্কেটিং দিয়ে করলে কিন্তু ক্লায়েন্ট অ্যাকসেপ্ট করবে না। তাদেরকে স্প্যামি মানে একটা লাগবে। সুতরাং আপনারা আপনাদের রিয়েল নাম, আপনাদের মেইলে যে ছবিটা, এটা রিয়েল হবে। তো আমি আপাতত আপনাদের দেখানোর জন্য এটা ব্যবহার করব। মেইলটা আমি নিয়ে নিলাম। নেওয়ার পরে এইখানে আমি মেইলের জায়গায় মেইল দিয়ে দিলাম। তারপরে আমার নাম চাইতেছে ফার্স্ট নেম লাস্ট নেম, তো এইখানে ফার্স্ট নেম আমি দিয়ে দিলাম। ফার্স্ট নেমের তো বড় হাতের হয়, এইগুলো কিন্তু ঠিকঠাক রেখে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। এইখানে একটা পাসওয়ার্ড চাইতেছে, নিউ পাসওয়ার্ড। তো আমি ভিডিওটি বানানোর সুবিধার্থে আমি একটি পাসওয়ার্ড ইউজ করতেছি। তো আপনারা চেষ্টা করবেন স্ট্রং পাসওয়ার্ড ইউজ করার। সবাই যেন আমার মতন এই ভিডিওর এই যে আপনাদের মেইল অনুযায়ী পাসওয়ার্ড দিয়ে দিবেন না। তারপরে টাইম জোন যা আছে, ইউটিসি, যেহেতু আমরা ইউরোপ কান্ট্রি বেস ইউনিভার্সাল বেস ইমেল মার্কেটিং করব, সুতরাং আমরা এটা ইউটিসি রাখি। ল্যাঙ্গুয়েজ ইংলিশ ঠিক আছে। দেন এটাতে ক্লিক করব, আই এম নট এ রোবট। দেন টিক চিহ্ন আসলে আমরা এখানে গেট স্টার্টেড এইটাতে ক্লিক করব। এখন কি বলতেছে, ইমেইল কনফার্মেশনের জন্য বলতেছে আমাদের মেইলে একটা মেইল গেছে, উই নিড টু কনফার্ম ইউর ইমেইল অ্যাড্রেস টু কমপ্লিট দ্য রেজিস্ট্রেশন প্রসেস। টু কমপ্লিট দ্য রেজিস্ট্রেশন প্রসেস প্লিজ ক্লিক দ্য লিঙ্ক ইন দ্য ইমেইল উই জাস্ট সেন্ট ইউ। মানে আমাদের যে মেইলটা সেন্ড করেছে এইটাতে ক্লিক করলে আমাদের রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট হবে। তো আমি আমার মেইলে চলে গেলাম। দেখেন রেজিস্ট্রেশন কনফার্মেশন একটা মেইল আসছে SWIFTEMC থেকে। তো এটাতে আমরা এখন ক্লিক করব। করার পরে এই যে লিঙ্কটা আছে, এই লিঙ্কটাতে আমাদের ক্লিক করলে অ্যাকাউন্ট হয়ে যাবে। তো আমরা যে মেইল দিয়ে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলাম আর আমি পাসওয়ার্ড দিয়েছিলাম, এইটা দিয়ে দিলাম। দেন লগ ইনে আসার পরে দেখেন এখানে চুজ এ প্ল্যান টু সাবস্ক্রাইব। তো এইটা প্ল্যানটা সিলেক্ট করতে বলছে। এখানে দেখেন $0 ফ্রি আছে আর 15K ইমেল সেন্ড করতে পারবো, আনলিমিটেড কন্ট্যাক্ট ইম্পোর্ট করতে পারবো। তো শর্ট এইখানে কিছু ডিটেলস দেওয়া আছে, এইটাতে আমরা সিলেক্ট করলাম। করার পরে এইখানে আমরা নাম দিব, আমি নামগুলো দিতেছি, ইমেল দিলাম, ফোন নাম্বার দিলাম। এইখানে আমার কান্ট্রি দিতেছি, এখানে বাংলাদেশ। আর এইখানে অ্যাড্রেস, আমার অ্যাড্রেস দিতেছি। দেওয়ার পরে আমরা সেভ করব। সেভ করার পরে আমরা এই অফলাইন পেমেন্টে ক্লিক করব। দেন আমরা গেস্ট
স্টার্টে ক্লিক করলাম, তো আমাদের অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে গেছে, সাথে সাথে আমাদের প্ল্যানটাও অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমরা এখানে কি করতে পারবো দেখেন, 50,000 ইমেল মার্কেটিং করতে পারবো। তো মার্কেটিং করার জন্য আমাদের কি কি প্রয়োজন, আমাদের এইখানে এই দেখেন সেন্ডিং সার্ভার বলে একটা অপশন আছে, এই যে সেন্ডিং সার্ভার, এইখানে আসবো, আসার পরে নিউ সার্ভারে আমরা ক্লিক করব। নিউ সার্ভারে এখানে যে এসএমটিপি যে অপশন আছে, সেন্ড ইমেল থট এসএমটিপি সার্ভিস, তো এইটা আমরা চুজ করব। চুজ করার পরে আমরা আমাদের এই যে জিমেইল, এই জিমেইলের এই গুগল এসএমটিপি আমরা ব্যবহার করব মেইল সেন্ড করার জন্য। তো এইটা করার জন্য আপনাদের অ্যাকাউন্টে চলে যাবেন, এই যে অ্যাকাউন্টে যাওয়ার পরে দেখবেন সিকিউরিটি অপশন আছে। তো এইখানে দেখেন 2 স্টেপ ভেরিফিকেশন, তো এই 2 স্টেপ ভেরিফিকেশন আপনারা ক্লিক করে নেবেন। 2 স্টেপ ভেরিফিকেশন আপনারা 1 করে নেবেন। 1 করার পরে আপনাদের একটা পাসওয়ার্ড সেট করতে হবে, অ্যাপস পাসওয়ার্ড। এটা আপনাদের অফ থাকতে পারে, এটা আপনারা অবশ্যই ভেরিফিকেশন করে নেবেন। তো আমি মূলত এখন অ্যাপস পাসওয়ার্ড, এইটা এই যে অ্যাপস পাসওয়ার্ড বলে একটা অপশন আছে, এইটাতে আমি ক্লিক করলাম। আমার 2 স্টেপ ভেরিফিকেশন 1 আছে এই জন্য। তো এখানে কন্টিনিউ দিলাম, দেওয়ার পরে দেখেন এখানে ইয়োর অ্যাপস পাসওয়ার্ড সেন্ড, এখানে অ্যাপস পাসওয়ার্ডের একটা নাম দিতে বলতেছে। তা আমি এটা কিসের জন্য ব্যবহার করছি, আমি একটু মনে রাখার জন্য একটা নাম দিয়ে দিই। এটা আমি সুইফট ইএমসির জন্য ব্যবহার করতেছি, SWIFT তো এটা আমি লিখলাম, দেন আমি ক্রিয়েট করলাম। দেখেন আমার একটা পাসওয়ার্ড দিয়েছে, এইটা আমার আছে অ্যাপস পাসওয়ার্ড, দিয়ে আমি ডান দিব। ডান দিলে দেখেন আমার কিন্তু এই যে পাসওয়ার্ড কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। আমি এটা চাইলে পরে ডিলিট করে দিতে পারবো। তো আমরা এখন আমাদের মেইল সার্ভারে যাই, যে সেন্ডিং সার্ভার, এইখানে আমরা gmail.smtp.com, জিমেইলের যে এসএমটিপি আছে হোস্ট নেম, এটার হোস্ট নেম হচ্ছে gmail.smtp.com। তো ইউজার নেম আমাদের ইমেইলই হবে ইউজার নেম, এই যে ইউজার নেম, এইটা ইমেইল আমাদের। আর যে অ্যাপস পাসওয়ার্ড আমরা যে জেনারেট করলাম ওইটা আমরা এখানে দিয়ে দিব, এই যে অ্যাপস পাসওয়ার্ড। আর এইখানে পোর্ট আমরা দিব 587, আর এখানে দেবো এই যে এসএমটিপি ইনক্রিপশন মেথড, এইটা আমরা TLS দিব, দেন সেভ দিব। Something went wrong, please check and try again. gmail.smtp.com। ও সরি, দেখেন আমাদের এখানে ভুল হয়ে গেছিল, আমরা হবে smtp@gmail.com। ভুল করার জন্য দুঃখিত। তো এইটা আপনারা একটু সমাধান করে নেবেন, এবং এই যে আমার ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন। smtp.gmail.com, দেন ইউজার নেম দিলাম আমরা আমাদের ইমেইল, এবং SMTP পাসওয়ার্ড, আমরা যে পাসওয়ার্ড জেনারেট করেছিলাম অ্যাপস পাসওয়ার্ড, তো ওইটা আমরা এখানে দিয়ে দিলাম। আর পোর্ট হবে SMTP পোর্ট 587, SMTP ইনক্রিপশন মেথড TLS, তো এটা আমরা সেভ করব। দেখেন এখন সেন্ডিং সার্ভার ওয়াজ সাকসেসফুলি ক্রিয়েটেড। তো এইখানে আমাদের সেন্ডিং যে সার্ভার আছে এটা সেট আপ করা কমপ্লিট, তার মানে আমরা এখন যে মেইল মার্কেটিং করার জন্য রেডি। তবে আরও কিছু কাজ আছে, এই কাজগুলো আমি দেখিয়ে দিই। এইখানে আমরা একটা SMTP নাম দিব, কারণ এইখানে আমরা আনলিমিটেড SMTP সেট আপ করতে পারবো। তো সুতরাং আমরা
নাম দিয়ে রাখবো, যাতে কোনটা কোন এসএমটিপি ব্যবহার করতেছি এটা আমরা বুঝতে পারি। লিড দিলাম, আর মেইলটা আমি দিয়ে দিতেছি রিসলিট। এইখানে সেন্ডিং লিমিট, তো আমরা যখন জিমেইল এসএমটিপি ব্যবহার করব, আমরা ট্রাই করব আমাদের দিনে এই যে জিমেইলের যে ফ্রি এসএমটিপি এইটা থেকে আমরা দিনে 500 মানে ম্যাক্সিমাম 500 আমরা ইমেল সেন্ড করতে পারবো। সুতরাং আমি 500 না সেন্ড করে আমি 2 থেকে 300 সেন্ড করব, এটা আমার জন্য বেটার হবে, যাতে সব আমি যে ক্যাম্পেইনগুলো সেট আপ করবো এবং আমাদের ক্লায়েন্টকে যে মেসেজগুলো যাবে, মেইলগুলো যাবে, সেইটা যাতে ইনবক্স হিট করে, এই জন্য আমি একটু কম দিব। 100 দিলে ভালো হয়, তবে আমি 300 থেকে 400 দিব প্রতিনিয়ত। আমি এটার মাধ্যমে 400 থেকে 500 ম্যাক্সিমাম 500 আমি করতে পারবো। তো আমি 1000 ইমেল পার আওয়ার, তো এইটা নিয়ে দিয়ে আমি কাস্টমে দিই। আমি 24 ঘন্টার মাধ্যমে 24 ঘন্টার মধ্যে আমি কয়টা ইমেল সেন্ড করব। তো আমি আপাতত আমি এখানে লিখলাম 1 মিনিটে একটা, এখানে আমি মিনিট সিলেক্ট করব, তাইলে 1 মিনিটে একটা ইমেল সেন্ড হবে। তো আমি এটা দেখেন 1 ইমেলস পার 1 মিনিট। এখন এইখানে আমি আমার মেইল দিয়ে দিব। সব কিছুই ঠিকঠাক আছে। ও এখানে নামটা মুছে গেছে। এখন সেভ এটাতে ক্লিক করব। করার পরে এখান থেকে সেন্ডিং আইডেন্টিফিকেশন, এখানে আমরা সেন্ডিং আইডেন্টিফিকেশন এইটা আমরা নাম দিব RECH রিস লিড। এই যে আমরা আমাদের মেইল দিয়ে দিলাম, দেন সেভে দিলাম। তো এটা দেওয়ার কারণ কি? এটা দেওয়ার কারণ আমরা যে এই যে ফার্স্টে যে নামগুলো দেখতে পাচ্ছি, এই যে মেইলটা কোথা থেকে আসছে, হ্যাঁ, এই নামটা আমরা দেখতে পারবো। যেমনটি এই সুইফট ইএমসির ক্ষেত্রে দেওয়া নেই, তাই যে সুইফট ইএমসি যে ইউজার নেম আছে জিমেইলে, এইটা ব্যবহার করতেছে। আমরা যেহেতু আমাদের এই আইডেন্টিফিকেশনের জন্য এখানে করেছি, তো এখন আমরা এই নাম দেখতে পারবো। আমাদের ক্লায়েন্টকে যদি সেন্ড করি, ক্লায়েন্ট আমাদের এই রিসলিট নাম এইখানে দেখতে পারবে। তো আমরা আবার একটু আইডেন্টিফিকেশনটা ভেরিফাই করে নিই। ওকে, গট ইট। এখন আমাদের সেন্ডিং এসএমটিপি এবং আইডেন্টিফিকেশন এইটা কমপ্লিট হয়েছে। এখন আমাদের লিস্ট ক্রিয়েট করতে হবে। তো এই লিস্ট কি? এই লিস্টের মধ্যে আমরা 5000 10,000 লিস্ট মানে লিড একসাথে আমরা রেখে দিতে পারবো, যেখান থেকে এক এক করে অটোমেটিক্যালি ইমেইল সেন্ড হবে। আমরা যে লিডগুলো জেনারেট করি এই লিস্টের ভিতরেই ক্লায়েন্টরা রাখে। বিভিন্ন যে মেইল সিম আছে এবং আদার্স যে মেইল সেন্ডিং সার্ভার আছে, তো সব মেইল সেন্ডিং সার্ভারে এই লিস্ট অপশনটা আছে। তো এইটার মধ্যেই আমাদের থেকে ক্লায়েন্টরা যে লিডগুলো নেয় এইটার ভিতরে মানে রাখে আর কি। তো আমরা একটা লিস্ট ক্রিয়েট করব। তো আমরা এটার নাম দিই টেস্ট লিড। এবং এইখানে দেখেন আমরা সেন্ডিং সার্ভার অলরেডি যে এসএমটিপি করেছি, ওইটা কিন্তু এখানে অটোমেটিক্যালি চলে আসে। তো এইখানে আমরা নাম দিব যে কোন নাম থেকে। এখানে আমরা ফার্স্টের নাম হচ্ছে ক্যাম্পেইনের নাম, আর এটা হচ্ছে আমাদের মেইলের নাম বা আমাদের নাম রিস লিড। কোম্পানি অর্গানাইজেশন এখানে দিয়ে দিই। এখানে আপনারা যে কোম্পানি কিংবা আপনাদের যে অ্যাড্রেসগুলো আছে, আপনাদের যে ফাইবার আপওয়ার্কের যে নামগুলো আছে, বা আপনাদের নিজস্ব যে কোম্পানির যে নামগুলো আছে, হ্যাঁ, মনে মনে ভাবেন, ওইগুলো আপনারা এখানে দিতে পারেন, অসুবিধা নাই। তো আমি এখন দিতেছি আইকিউ ফ্রি লাঞ্চার। এখানে আমার নাম্বার দিয়ে দিতেছি 01303572724। এখানে আমার অ্যাড্রেসগুলো আমি দিয়ে দিতেছি এবং এখানে আমার স্টেট মানে বিভাগ। তো
এখানে বাংলাদেশ অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে গিয়েছে। আর এইখানে আমাদের ইমেলটা আমি এইটাই দিয়ে দিই। দেন সেভ। আমাদের এটা টেস্ট লিড, মানে এটা আমরা টেস্টের জন্য আমরা কিছু মেইল এখানে করব। এই যে আমরা সাবস্ক্রাইবে ক্লিক করব, করার পরে এখানে দেখেন এক্সপোর্ট। তো আমাদের আগে লিডগুলো তো করতে হবে, তৈরি করতে হবে। তো আমরা একটা শিট নিই, গুগল শিট নিই এক্সেলে। এইখানে আমি নাম দিয়ে দিলাম, আর এইখানে আপাতত ইমেল দিয়ে দিলাম। তো আরও যে ফিল্ডগুলো আছে এইগুলো আমরা রাখতে পারি। তো আমি আপাতত ভিডিওটা ছোট করার ক্ষেত্রেই একটু সহজ পদ্ধতি ব্যবহার করতেছি। শর্টকাট মানে যে পদ্ধতিগুলো আছে এইগুলো দেখাতে, মানে যেগুলো দেখালেই নয় সেইগুলো আমি দেখাইতেছি। তো এইখানে আমি নাম দিয়ে দিই। এইখানে আমি একটা মেইল রাখবো, এই যে এখানে টেক। তারপরে আমার যে আদার্স যে মেইলগুলো আছে আমি আরও কয়েকটি মেইল দিই এইখানে। SPWD। তারপরে তো আপাতত এটা ফার্স্ট নেম দিলাম। ফুল নেম আমরা ব্যবহার করতে পারি, সব কিছু আমরা ব্যবহার করতে পারি। ওই যেগুলো দেখালে আপনারা বুঝতে পারবেন, শুধু ওইগুলোই দেখাই। তো আমরা এখানে FIRST ফার্স্ট নেম, এটা আমরা এখন ডাউনলোড করব। এই ফাইলটা আমরা লিড জেনারেশন করে এমনই কিন্তু আমরা ক্লায়েন্টকে দিয়ে থাকি। তো এইটা নিয়ে ক্লায়েন্টের আমরা ডাউনলোড করে CSV আকারে এবং বিভিন্ন যে মেল মার্কেটিং সার্ভার আছে ওইগুলোতে তারা ইম্পোর্ট করে আর কি। এই যে ইম্পোর্ট, এখানে স্টার্ট ইম্পোর্টে আমরা ক্লিক করলাম, দেন সিলেক্টে এই যে আমরা যেটা ডাউনলোড দিয়েছি দেন নেক্সটে ক্লিক করব। দেখেন ফার্স্ট নেম অলরেডি ও বুঝতে পেরেছে, ইমেইল ঠিক আছে। দেন স্টার্ট ইম্পোর্ট। এখন দেখেন আমাদের লিস্ট ক্রিয়েট করা কিন্তু কমপ্লিট। আমরা চাইলে পূর্বে আমরা যে ইমেইলটা পাঠাবো সেটা আগে রেডি করে নিব, হ্যাঁ, তাইলে ভালো হবে। মানে মেইল টেমপ্লেট আমরা এখান থেকে বানাতে পারি। আমি একটা অলরেডি একটা দেখানোর জন্য একটা টেমপ্লেট টেস্ট লিড বলে একটা টেমপ্লেট ক্রিয়েট করি। দেন স্টার্টে আমরা ক্লিক করব, স্টার্ট ডিজাইন। এখানে দেখেন বিভিন্ন ব্লগ আছে, তো ব্লগ সেকশন আছে, তো এইগুলো আপনারা ব্যবহার করবেন। আমি এখান থেকে আপাতত এইটা নিই। আর এইখানে দেখেন এইখান থেকে আমরা যে টেক্সটগুলো আছে এইখান থেকে আমরা করব। এইখান থেকে আমরা করতে পারি, বাট এইখান থেকে সুবিধা হয়, ভুল ভালো হবে না। আমি একটু লাইন গ্যাপ একটু কম দিলাম, লাইন হাইট, এবং আমি এই যে গ্রে কালার আছে এই কালারটা আমি একটু সাদা করে নিলাম। এই যে এইখানে আমরা ক্লায়েন্টের নাম ধরতে পারি। আমরা যে ফার্স্ট নেম দিলাম ক্লায়েন্টের এইটা নাম না, তো এই নামটা আমরা এখানে করে দিতে পারি, যাতে প্রত্যেকটা ক্লায়েন্টের আলাদা আলাদা নাম ধরে
মেইলটা যায়। তো এখানে আমরা কি করে FIRST ফার্স্ট NAME নেম, দিস ইজ দ্য টেস্ট ইমেল। তো এইখানে আমরা সেভ করে দিব। সেভ করার আগে আমরা এখানে কিন্তু মানে কেমন হয়েছে এটা আমরা দেখতে পারবো। আমরা এই যে খুব সুন্দর দেখাইতেছে, মানে লিখলে আরও মানে মেইলটা লিখলে খুব সুন্দর দেখাতো। তা আপাতত এটাই থাক, এটাই আপনারা আপনাদের মতন সুন্দর করে নেবেন। আপনারা এইখান থেকে বিভিন্ন ডিজাইন বিভিন্ন বাটন টাটুন বিভিন্ন কিছু আপনারা যেমন আমরা ফাইবার, আপওয়ার্ক এবং আদার্স জায়গা থেকে আমরা মেইলগুলো পাই, দেখবেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে। তো এইগুলোর মাধ্যমে আপনারা ওই সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করতে পারবেন। আপাতত এই পর্যন্তই। আমি এখানে সেভ দিব, সেভ অ্যান্ড ক্লোজ দেওয়ার পরে এখন আমার লিস্ট আছে, সেন্ডিং সার্ভার কমপ্লিট আছে, টেমপ্লেটও আছে। এখন আমি কি করব, ক্রিয়েট করব। ক্রিয়েট করার জন্য এই যে ক্রিয়েট ক্যাম্পেইন, এখানে চুজ ক্লিক করব, মানে রেগুলার। আমরা রেগুলার দিলে ওই যে মেইল টেমপ্লেট ক্রিয়েট করেছি ওইটা ব্যবহার করতে পারবো। তো আমরা এই যে টেস্ট লিজে আমরা 3 ডে সাবস্ক্রাইবার মানে সাবস্ক্রাইবস, তো এটা ওই যে 3টা লিড, এইটাই সেই 3টা দিয়ে আমরা এখানে নেক্সটে ক্লিক করব। দেন এখানে আমরা এই ক্যাম্পেইনের একটা নাম দিব, আমরা ক্যাম্পেইনের নামও টেস্ট দিই। দেন ইমেল, এখানে ইমেল আমরা মেইলের একটা সাবজেক্ট দিব। আমরা এই যে এইটুকুন হচ্ছে সাবজেক্ট মেইলের। তো এমন একটি আমরা সাবজেক্ট আমরা দিব। তো এখানে সাবজেক্ট দিই। এখানে আমরা ইমোজিও ব্যবহার করতে পারি, এই যে ইমোজি আছে এখান থেকে। আমরা যেহেতু ফ্রি SMTP ব্যবহার করতেছি, সুতরাং আমরা এগুলো ট্র্যাক করব না। ট্র্যাক না করলে ভালো হবে, আপনারা চাইলে ট্র্যাক করতে পারেন, তবে আমি ট্র্যাক করব না। এই যে মানে এটা ট্র্যাক করলে মানে কে ওপেন করছে না করছে, কে আমরা যদি ওই টেমপ্লেটের ভিতরে লিঙ্ক দিই, ওই লিঙ্কে কে ক্লিক করছে সবগুলো আমরা ট্র্যাক করতে পারি। তো আমি ট্র্যাক করতেছি না, আমি এখানে রিপ্লাইও এইটা দিয়ে দিই, দেন সেভে দেব। এইখানে আমরা টেমপ্লেটটা চুজ করে দিব, এই যে টেস্ট, এইটা আমরা ক্রিয়েট করছিলাম। তো ওকে, দেন যদি আমাদের কোনো অ্যাটাচমেন্ট ফাইল থাকে এইখানে আমরা যেমন CBTV আছে এইগুলো আমরা এখানে দিতে পারি। আরও অপশন আছে। তো আমি নেক্সটে ক্লিক করলাম, দেন আবারও নেক্সটে ক্লিক করব। এই যে যদি কোনো স্পেসিফিক টাইম থাকে যে ওই টাইমটাতে এই ক্যাম্পেইনটা স্টার্ট হবে, তো ওইটা আমরা মানে এটা সিলেক্ট করব। আর আমরা যদি এখনই মেইলটা পাঠাতে চাই তবে আমরা এইটা ক্লিক করব, সেভ অ্যান্ড নেক্সট। তো ক্যাম্পেইন কনফার্ম করার জন্য এই দেখেন এখানে ক্লায়েন্টকে মেইল কিভাবে যাবে, তো এখানে অলরেডি প্রিভিউ আমরা দেখতে পারবো। ওপেনে যদি আমরা ক্লিক করি, এই দেখেন হাই আইটেক, এই যে নাম কিন্তু অটোমেটিক্যালি নিয়েছে। আর এই যে দিস ইজ দ্য টেস্ট মেইল, এটা সবাইকে যাবে এবং সবার আলাদা আলাদা এইভাবে এই জায়গাটায় নাম ধরবে, আমরা এখানে উল্লেখ করে দিয়েছিলাম। তো এইভাবে সুন্দর হয়েছে। এখন আমরা চাইলে এই যে প্রিভিউ, এখানে আমরা মানে টেমপ্লেটটা আবার দেখতে পারি। এই যে প্রিভিউটা, টেমপ্লেটের প্রিভিউ।
তারপরে এখানে আমরা চাইলে আবার মানে ক্যাম্পেইনটা শুরু করার আগে আমরা আমাদের যে কোনো মেইলে এই মেইলটা পাঠাতে পারি যে কেমন হবে মেইলটা গেলে। তো এইখানে আমরা eparnirabsoil@gmail.com। তো আমি এখন মানে টেস্ট মেইল সেন্ড করছি না, আপনারা টেস্ট মেইল সেন্ড করে আপনাদের মেইল ওপেন করে দেখবেন যে মেইলটা কেমন হয়েছে। আমি এখন এইখানে সেন্ডে ক্লিক করব। সেন্ডে ক্লিক করলে দেখবেন আমাদের মেইলটা কিছুক্ষণের ভিতরেই, আমরা যেহেতু 1 মিনিটে একটা মেইল দিয়েছি সুতরাং 1 মিনিট অন্তর অন্তর একটা করে মেইল সেন্ড হবে। এটা 3টা মেইল, তাহলে এখানে 3 মিনিট লাগবে। তো অলরেডি আমরা কি মানে বেশি দিয়েছিলাম নাকি 3 মিনিট, 3টাই একসাথে সেন্ড হয়ে গেছে। সেন্ডিং ডান দেখা যাচ্ছে, মনে হয় সেন্ডিং সার্ভারে আমরা কি দিয়েছিলাম জানি না। ও এই দেখেন আমরা সেন্ডিং সার্ভারে ওইখানে 1 মিনিট দিয়েছিলাম পার্ট, মনে হয় সেভ করিনি, এই জন্য এখানে 1000। তো আপনারা চেষ্টা করবেন একবারে না সেন্ড করার, আপনারা 1 মিনিটেই আপনারা এখানে ঠিক করে নেবেন। আমি 1 মিনিট একটা দিয়ে নিব, দিয়ে সেভ দিব। সেভ দেওয়ার পরে এই যে নিচে এসে সেভে ক্লিক করব। হ্যাঁ, দেন আমি আবার সেন্ডিং সার্ভারে চলে যাইতেছি। এখন দেখেন 1 মিনিট 1 ইমেইল। তো এখন ঠিক আছে, তাইলে আর একবারে মেইলগুলো যাবে না। আপনারা 1 মিনিটেই কিংবা 2 মিনিটেই একটা করে ইমেল সেন্ড করবেন, এতে করে আপনাদের ইমেল ইনবক্সে যাওয়ার চান্স হবে। এবং ইমেল ইনবক্সে যাওয়ার আরও বিভিন্ন কারণ থাকে, যেরকম এসএনটিপির উপর নির্ভর করে। তারপরে ইমেইল, আমরা যে ইমেল কন্টেন্ট লিখেছি, ইমেল সাবজেক্ট লিখেছি, এইটার উপরে আপনাদের ইমেইলটা কিন্তু ইনবক্সে যাবে। অথবা এইগুলো যদি ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু আপনাদের মেইল কি হবে, আপনারা মেইল পাঠালে স্প্যাম বক্সে যাবে। অথবা যদি প্রমোশনাল মেইল পাঠান তাহলে দেখবেন প্রমোশনাল যে আছে এইটাতে যাবে। তো আমাদের যদি মানে সব কিছু ঠিকঠাক না থাকে তাহলে আমরা মেইলটা কোথায় পাবো? স্প্যামে পাবো। মেইলটা স্প্যামে পাওয়ার বিভিন্ন কারণ থাকে, স্প্যামে যাওয়ার। তো এই দেখেন এখানে কিন্তু প্রমোশনে চলে গেছে। তো এটা কিন্তু মেইল কন্টেন্টের উপরে নির্ভর করে। আর এই যে আমি যে পাঠালাম, হ্যাঁ, এটা দেখেন প্রমোশনে মানে চলে এসে। এটা সবসময় আমাদের মেইল কন্টেন্ট এমনভাবে লিখতে হবে যাতে আমাদের কি হয়, এই প্রাইমারি ইনবক্সে হিট করে মেইলটা, আর এমনও যাতে না হয় স্প্যামে যাতে না যায়। তো এইগুলো লক্ষ্য রেখে আমাদের এই মেইল সাবজেক্ট আর মেইল কন্টেন্টটা এখানে অনেক নির্ভর করে, মানে কোথায় যাবে মেইলটা। তো এইগুলো ঠিক রাখবেন। এইখানে আমার আপাতত প্রাইমারি ইনবক্সে এসে দেখেন এইটা কোন মেইল এর ভিতরে এসে, আর কোথা থেকে এসে এই যে রিসিভ দিস ইজ জাস্ট টেস্ট ক্যাম্পেইন, এবং আমরা যে ইমোজিটা দিয়েছিলাম সেই ইমোজিটা এখানে আইছে। আমরা যদি আরও যে মেইলে সেন্ড করেছিলাম সেইগুলো দেখি, তাহলে এইখানে মনে হয় স্পিড নাম দিয়েছিলাম। দেখেন এইটা হচ্ছে প্রাইমারি ইনবক্স হিট করেছে। চেষ্টা করবেন ভালো করে মেইল সাবজেক্ট লেখার এবং মেইল কন্টেন্ট লেখার, তাইলে আপনার এই মেইল সাবজেক্ট আর মেইল কন্টেন্টের উপরে নির্ভর করে মেইলটা কোথায় যাবে। এটা দেখেন এরম যদি থাকে আপনারা এখানে দেবেন শো ইমেজ। এই যে স্পিড দিয়েছিলাম ক্লায়েন্টের নাম, এখানে কিন্তু স্পিড লেখা উঠছে। আর এখানে মেইল আমরা যা দিয়েছিলাম তাই কিন্তু অটোমেটিক্যালি 3 জনের কাছে সেন্ড হয়ে গেল। এইভাবে আমরা ওই টেস্টে যে লিস্ট আছে ওই লিস্টটা আমরা ক্রিয়েট করেছিলাম, ওই জায়গাটা আমরা একসাথে আনলিমিটেড মনে করেন এক্সপোর্ট করতে পারি, ইম্পোর্ট করতে পারি। তো এইগুলো আপনারা দেখবেন ভালোভাবে। তারপরে আমি আবার আমরা যা আরেকটা টেস্ট মানে দিয়েছিলাম টেস্টের জন্য, এটাও আমরা দেখি। দেখেন এইটাও কিন্তু প্রাইমারি ইনবক্সে হিট করেছে। এই যে এটার নাম দিয়েছিলাম নীরব, তো নীরব নামটাই উঠেছে। আপনারা আশা করি মানে সম্পূর্ণ সিস্টেম বুঝতে পেরেছেন। যদিও না বুঝতে পারেন তাইলে আমাকে নক দিবেন। আমার এই যে ওয়েবসাইট
এই ওয়েবসাইটে আমার সব কিছুই মানে তথ্য দেওয়া আছে। আপনারা তাহলে এভাবে আপনাদের জন্য আপনারা ইমেল মার্কেটিং করবেন, হ্যাঁ, যাতে আপনারা ক্লায়েন্ট পান এবং আপনারা আপনাদের যে ক্লায়েন্টগুলো আছে তাদেরও কিন্তু আপনারা মার্কেটিং করে দিতে পারেন। যেমনটা আমার এক ক্লায়েন্টকে আমি দিতেছি রিমোট জব হিসেবে, আমার মাসে $500 করে, তার সাথে একটা কন্ট্রাক্ট আছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি অনেক লম্বা হয়ে গেল, তবে ভিডিওতে অনেকগুলো বিষয় কভার করেছি এবং আমার পূর্বের কোনো ভিডিও বানানোর তেমন কোনো অভ্যেস নাই, সুতরাং ভুলভ্রান্তি এবং কথাবার্তার এলোমেলো হতে পারে। তো এগুলো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমি আমার এই চ্যানেলটিতে আমি লিড জেনারেশনের সুন্দর করে মানে গুছিয়ে আমি যে কোর্স আছে এই কোর্স আমি ফ্রি লঞ্চ করব, মানে পাবলিশ করব। সুতরাং এই কোর্স যদি আপনারা অংশগ্রহণ করতে চান, দেখতে চান আমি কিভাবে লিড জেনারেশন করি এবং কিভাবে আমি এক জায়গায় ট্রেনিংও করাই, তো কিভাবে আমি এগুলো করি, আমি সম্পূর্ণ বিষয়গুলো আমি এইখানে দিব। ফ্রি বলে এমন না যে এইখানে কিছু বিষয় হিডেন রাখবো, আমি সব বিষয় আমি এখানে কিন্তু মানে করব, পাবলিশ করব আর কি। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।